জীবনের কঠিন মুহূর্তগুলোতে কোথায় যাবেন, কার দরজায় কাঁদবেন? আল্লাহ তাআলা আমাদের বলেছেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, অর্থ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত ৪-৫। এই একটি আয়াত যেন পৃথিবীর সব পথ দেখিয়ে দেয়। আসুন শুনি এমন একটি ঘটনার কথা যেখানে এই আয়াতের বাস্তব রূপ আমরা চোখে দেখতে পাই। হিজরতের ২ বছর পর, সময় রমজান মাস, জায়গা বদর প্রান্তর, সংখ্যায় মাত্র ৩১৩ জন সাহাবী, সম্মুখে ১,০০০ শক্তিশালী কাফির বাহিনী। মুসলমানদের হাতে অস্ত্র নেই, রসদ নেই, কিন্তু ছিল ঈমান। তাদের হৃদয়ে ছিল এই আয়াতের আলো, ধৈর্য ও সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবুতে ফিরে গেলেন, নামাজে দাঁড়ালেন। তিনি আল্লাহর কাছে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলেন, হে আল্লাহ, যদি এই দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাঁদছেন, দোয়া করছেন। এ যেন এক জীবন্ত ব্যাখ্যা। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। ঠিক তখনই আকাশ ফাটিয়ে নেমে এলো সাহায্য। ১,০০০ ফেরেশতা অবতরণ করলেন যুদ্ধের ময়দানে। আল্লাহ বললেন, আমি ১,০০০ ফেরেশতা পাঠালাম, যারা একে একে সাহায্য করবে। সূরা আনফাল আয়াত ৮-৯। এভাবেই মুসলিমদের বিজয় হলো। ৩১৩ জন ঈমানদার ধৈর্য আর সালাতের শক্তিতে ইতিহাস গড়ল। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরাও বিপদে পড়ি, হতাশ হই, দুশ্চিন্তায় ভেঙে পড়ি, কিন্তু কুরআন আজও বলে, ধৈর্য ধরো, সালাতে দাঁড়াও, আল্লাহর সাহায্য খুবই কাছে, শুধু দরকার একটু ধৈর্য, একটু নামাজ। আপনার মন যদি এই ভিডিও দেখে একটু প্রশান্তি পায়, তাহলে দয়া করে শেয়ার করুন। একজনের অন্তরে আল্লাহর প্রতি ভরসা জাগাতে পারলে সেটাই হবে আমাদের সবার সফলতা। সাবস্ক্রাইব করুন ইসলামিক অনুপ্রেরণার আরও ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।